ইমাম খমিনি ইরানের, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। উনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা এমন জাতি বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, সেই জাতি মুসলিম আমরা না। যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোনো ধর্মে তার এই বিবেকে সায় দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। পৃথিবীর কারো নিরাপত্তা নিয়ে মানুষ স্বস্তি শান্তিতে থাকতে পারে না যতক্ষণ আল্লাহ নিরাপত্তা না দেয়। কি কথা বলেন? কত মানুষ তো নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে না। বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত আল্লাহর এই নিরাপত্তা আপনি না পাবেন, বাইরের যত বড় উন্নত রাষ্ট্র নিরাপত্তা দিক, তাদের নিরাপত্তারই তারা গ্যারান্টি দিতে পারছে না। দেখেছেন আজকে 12:30টার সময় কি ভূমিকম্প, অলরেডি একদিক ওদের 112টার উপরে উন্নত মেশিন কাজ করছে, পানি, ঔষধ এবং এই যে স্প্রে দিয়ে আগুন লেভা দিয়ে সক্ষম হচ্ছে না, কারণ আগুন তো আর হামসা ধরায়নি, ধরিয়েছে কে? ওদের বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতি রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে, তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে, তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল। এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন আপনি? দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। সবাই খারাপ না, এখানে কিছু এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে হিসাবে দেখাতে চেয়েছে, এখন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় ইন্ডিয়া। এই জন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। আপনি এখন ইন্টারনেট সার্চ দেন, 6 জন মানুষের নাম পাবেন, দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের এ থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের বড় ভাই জনাব আফজাল হোসাইন, এ থানাতে আরও যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনের অন্যান্য যে ভাইরা এসেছেন আজকে মাহফিলে, ওয়েলকাম জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। বিশ্বনবী জানিয়েছেন 2টা চোখ জাহান্নামে যাবে না, তার ভেতরে 1 নম্বরে ওনারা যারা জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়। ওনারা যদি দায়িত্ব পালন না করে কি অবস্থা দাঁড়ায়, আপনারা আগস্টের 6, 7, 8 তারিখ আমরা টের পেয়েছি, এখনো টের পাচ্ছি, মানে এখনো আমরা স্বস্তিতে অন্তত পুরা নিরাপত্তায় নেই। কারণ সম্পূর্ণ নিরাপত্তা পাওয়ার জন্য যে কাজগুলো আঞ্জাম দেওয়া দরকার, এখনো সেই কাজ এ দেশে শুরু হয়নি। নিরাপত্তা, স্বস্তি, শান্তি এগুলো দেওয়ার একচ্ছত্র মালিকানা প্রশাসনের।
একটু জোরে বলে। আর আল্লাহ দেবে কাদের? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। সূরা আনআম ৭ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৮২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, আল্লাহ পাক উলাইকা মানে আঙ্গুলের এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন এরাই, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আমি পড়েছি সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মরিয়মে আছে এটা। কিয়ামতের দিন যেদিন আল্লাহ পুলসিরাত মানুষকে পার করতে দেবেন, এটা পুলসিরাতের আয়াত। আপনারা অনেকে পুলসিরাত সংক্রান্ত আয়াত খুঁজে পান না, যে পুলসিরাতের আয়াত কোরআনে। সেদিন একজন বলছিল যে না, কোরআনে মনে হয় পুলসিরাতের কোনো আয়াত নেই। সূরা মরিয়ম এটা ৭০, ৭১, ৭২ এই আয়াতগুলো পড়বেন, দেখবেন পুলসিরাত সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা আছে। কিয়ামতের দিন আল্লাহ পুলসিরাতটা বানিয়ে দেবেন জাহান্নামের উপর দিয়ে। মিজানে যখন আপনার সব কিছু শেষ হয়ে যাবে কর্মকাণ্ড, এরপরে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানোর জন্য এই ব্রিজটা পার হওয়া লাগবে, এই সেতুটা। এটা তো আর যমুনা সেতু, পদ্মা সেতুর মতো না, এত বড় লম্বাও হবে না, চুলের মতো চিকন হবে আর হীরার মতো ধার হবে। আর এরকম ৬-৭ কিলোমিটার, ৮ কিলোমিটারও না। পৃথিবীতে এত বড় সেতু কোনো জায়গায় নেই। ৩০,০০০ বছরের মতো রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। অবশ্যই তোমাদেরকে আমি পুলসিরাত পার করাবো। এই পুলসিরাত পার করানোর সময় যাদের ঈমানের সাথে জুলুম, শিরিক এগুলো মিশ্রণ ঘটে নাই, তাদেরকে আমি বাঁচিয়ে দেব। আর যাদের শিরিকের গন্ধ পাওয়া যাবে, এদের বাঁচানো না, এরা কেটে কেটে জাহান্নামের ভেতরে পড়বে। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এইটা আছে সূরা ফুরকানের ২৩ নম্বর আয়াতে। কিয়ামতের দিন এই শিরিক মিশ্রিত আমল ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, যদি কেউ আল্লাহর পক্ষ থেকে স্বস্তি, নিরাপত্তা পেতে চায়, তাহলে মাস্ট বি তাকে তার ঈমান, শিরিক এবং জুলুম মুক্ত করা লাগবে। আমাদের যা ঈমান, আমাদের ঈমানকে আর শিরিক যুক্ত করার জন্যে বহু কায়দা কৌশল চলছে। আমি সামনে যাব ইনশাল্লাহ। ২ নম্বরে জুলুম, এটা তো আরো মারাত্মক। তাহলে আমার যে কথা ছিল, ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। আমি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে ৫ থেকে ৬ জায়গায় এ ভাইদেরকে পাওয়া যাবে। ওই মানুষগুলো সারা রাত জেগে আছে, পাহারা দিচ্ছে। এই জন্যে যারা জনগণের জানমাল, ইজ্জত, আবরু হেফাজতের দায়িত্বে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। আর পুলিশের চাকরিতে যেহেতু কোনো ডিউটি নেই, সে ৮ ঘন্টা ১০ ঘন্টা না, ২৪ ঘন্টায় ডিউটি। ওনারা যদি টয়লেটে বসে থাকে, যদি ডাক দেয়, আমার মনে হয় ওই অবস্থায় চলে আসা লাগে। কারণ আমার দোলা ভাই পুলিশ, আমার চাচা পুলিশ, বাবাও ছিল এক সময়, এখন আর নেই। এই জন্য আমি ওনাদের কাজ কারবার কাছ থেকে দেখেছি, বহু কষ্ট স্বীকার করা লাগে এই কাজগুলোতে।
এই জন্য এই চোখটা যেন আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালান, সেরকম কাজকর্ম তাদের জীবনে করার তৌফিক আল্লাহ দান করে। তো পুরাটা জীবনই ওনাদের এবাদত, 24 ঘন্টায় এবাদতের ভেতরে আছে। 2 নম্বরে ওই চোখ জাহান্নামে যাবে না যারা রাতের বেলা নিজের গোনার কথা স্মরণ করে কান্দে। এখানে 2 প্রকার মানুষই আমরা আছি, ওনারাও আছে। এখানে রাত জেগে গোনার কথা স্মরণ করে কন্দন করা মানুষ নেই। সুতরাং আমরা 2 প্রকার চোখই নিয়ে এখানে বসে আছি। এই চোখ দিয়ে আজকে আল্লাহর কোরআনে কারিমের কিছু কথা দেখতে চাই, কান দিয়ে শুনতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম ওইদিকে যাবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য সাজিয়েছেন? না, অন্য ধর্মের যদি কেউ এসে থাকে, নাকি এই থানায় অন্য ধর্মের মানুষ নেই? আছে। অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোনো ধর্মে তার এই বিবেকে সায় দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। কয়েকদিন আগে যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ হয় কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যেভাবেই হোক বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। ওনারা জিজ্ঞাসা করলাম, আপনি 3 মাসের সময় নিলেন না হঠাৎ? বলছে আমি কোরআন শরীফের পুরাটা আমি আনাকম জানাকম পড়ি নাই, বুঝে বুঝে পড়েছিলাম। পুরাটা পড়ার পরে আমার বিবেক আর মানে নাই। আমি দেখলাম যে আমার ধর্মে যেটা 12 মাসে 13 পূজা করি আমরা, আমার দেবতার কোনো অভাব নেই। 33 কোটি দেবতা আমাদের। কত? আপনি যদি ওনারে বলেন যে স্যার একটু নাম বলেন তো কয়টা, আমার মনে হয় 33টার নামও বলতে পারবে না। অথচ এখানে আমরা মক্তবে যারা পড়ে এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নাম কয়টা, অন্তত 99টা তো বলবেই, বলবে না? আল্লাহর নাম কয়টা? না না, 5,000-5,000-এর উপরে আমরা তাফসিরে পড়েছি। আল্লাহর নাম 5,000-এর উপরে। আমরা 99টা কায়দায় পেয়েছি, তো এটাই বলি। এইটাও অন্তত যারা মক্তবে 1-1.5 বছর 2 বছর পড়ে, ওদের একেবারে ঠোঁটস্থ থাকে, মুখস্থ না, ঠোঁটের আগায়। আর মক্তবে যারা শুরু করে তাদেরকে এই নামের গুণাগুণগুলো শিক্ষা দেওয়া হয়, যে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। 19টা অর্থ কমপক্ষে শেখানো হয়। যারা মক্তবে পড়ান তারা অবশ্যই জানেন। আল্লাহর প্রত্যেকটি নামের গুণাগুণ তাকে বোঝানো হয় যে সামনে এরকম কিছু আসবে তোমার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং কি? কালো, সাদা, কি? এই যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান। আমার আল্লাহর নাম হচ্ছে খালেক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? বলেন বলেন। তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না, সূরা মরিয়ম কি তহার ভেতরে আছে, তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন, অন্য কেউ পারে না। যেন এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে এখানে রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া যাচ্ছে এখন, এটা অলরেডি লাইভ চলছে। সারা পৃথিবীর যারাই দেখেন আল্লাহকে, যারা রব সৃষ্টিকর্তা এই শব্দে বিশ্বাস করে, তাদের জীবনে এই শিরকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে। আমরা দুঃখজনক হলেও সত্য যেহেতু বলা লাগছে, আমাদের যিনি পালিয়ে গেল উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর বলেছিলেন মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা? অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না, সে একটা হাজি মানুষ। এরপর একজন মুসলমান
বলেন তো ওনার মুখে এই কথা মানায়? আল্লাহর যেই গুণ, আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন, একটু টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি? এখানে শিরিক যারা করে ওই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার বেষ্টনীর বাইরে ফেলে দেন। এজন্য আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক চীন, ভারত, আমেরিকা, কে? আমরা আল্লাহর নিরাপত্তা চাই। যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চান, ঈমান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কি কথা বলেন? পৃথিবীতে আল্লাহ যেটা অন্তত পারে ওইটা অন্য কেউ পারে না। যদি কেউ বিশ্বাস করে না আমার এই ভগবানও পারে, এমনকি আমার এই পীর সাহেবও পারে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কি বলেন? আর মুশরিক হলে তার জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, তার বানানো জাহান্নাম ওয়াজিব। আমরা তো জাতিকে বাঁচাতে চাই অন্তত জাহান্নাম থেকে। আর জাহান্নাম যদি নাও পায়, আল্লাহ যেন জান্নাতের একটু বারান্দায়ও জায়গা দেয়। কি কথা বলেন না কেন? জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন, আর নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কেউ ঢুকতে পারবে না। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার ওই জান্নাতি শ্রোতাদেরকে শোনাবেন। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমরা 1, 2, 3 করে যেভাবে গণনা করি, জান্নাতে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের যত নিয়ামত আছে মানুষ ভুলেই যাবে। আমাদের কপালে আছে কিনা আমরা জানি না, তবে আমরা আশা করতে পারি আল্লাহ যেন ওই ময়দানে আমাদের শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। বলেন আমিন। হ্যাঁ দেবে। আপনার জীবনে এমন কোনো কাজ যদি থাকে যেটা আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানে না, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কিছু তোমার জীবনে আছে, সাদাকা হোক, নেক কাজ হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। এরকম গোপন কিছু কাজ করে রাখবে। আমি এক ওসি সাহেবকে পড়াতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ওই 10 সালে। উনি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা করতেন যে দুনিয়ায় এমন কিছু গোপন কাজ করব কেউ জানে না, কিয়ামতের দিন যেন এটা নেওয়া যায় মালিকের কাছ থেকে। ওই দিন থেকে আমি এই কবিতাটা মুখস্থ করেছিলাম, এখনো পর্যন্ত নাড়া দেয় আমার অন্তরে। কথাটা অনেক দামি কথা না? আপনি গোপনে এমন কিছু করে রাখবেন যেন অন্য কেউ জানে না। ওই যে পাহাড়ের যে 3 যুবকের ঘটনা আমরা শুনি, তাদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন তাদের গোপন এই নেক কাজের কারণে। তারা 3 জনেই গোপনে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন নেক কাজ করেছিলেন যেটা আর কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা নেক কাজের ওসিলা দিয়ে তারা এই গোপন কাজের যেই দোয়া করেছেন, এত বড় বিশাল বিপদ যেখানে মরণ ছাড়া উপায় ছিল না, ওই বিপদ আল্লাহ কাটিয়েছেন, কালো মেঘ দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য এমন এমন কাজ জীবনে করে রাখবেন। এই যে যারা সেজদা দেন, রাতের বেলা উঠে একটু নিরিবিলি, পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, এমন একটা সেজদা লাগাবেন, অন্তত এক সেজদায় যেন 1 ঘন্টা কেটে যায়। আমি জেলখানায় থাকতে এই 3টা বছর বহু সেজদা এমন পেয়েছি, মানুষকে নিচেও দিয়েছে, মজাও লাগে একটা আলাদা। আপনি 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, কিছু বলাও লাগবে না, শুধু এমনি পড়ে থাকবেন, মনে হবে আল্লাহর কুদরতি পাই আমি পড়ে আছি। একটা আলাদা অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করবে, যেটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু গোপন নেকির কাজ করার তৌফিক দেন। বলেন আমিন। আমার ভাইরা,
আমার যে কথা তোলার ছিল আমি তুলেছি। আমাদের ঈমান আমরা শিরিক মুক্ত করতে চাই। নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। পৃথিবীর কারো নিরাপত্তা নিয়ে মানুষ স্বস্তি শান্তিতে থাকতে পারে না যতক্ষণ আল্লাহ নিরাপত্তা না দেয়। কি কথা বলেন? কত মানুষ তো নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে না। বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত আল্লাহর এই নিরাপত্তা আপনি না পাবেন, বাইরের যত বড় উন্নত রাষ্ট্র নিরাপত্তা দিক, তাদের নিরাপত্তারই তারা গ্যারান্টি দিতে পারছে না। দেখেছেন আজকে 12:30টার সময় কি ভূমিকম্প, অলরেডি একদিক ওদের 112টার উপরে উন্নত মেশিন কাজ করছে, পানি, ঔষধ এবং এই যে স্প্রে দিয়ে আগুন লেভা দিয়ে সক্ষম হচ্ছে না। কারণ আগুন তো আর হামসা ধরায়নি, ধরিয়েছে কে? ওদের বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতি রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল। এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। এদিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন আপনি? দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। সবাই খারাপ না, এখানে কিছু এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে হিসাবে দেখাতে চেয়েছে, এখন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় ইন্ডিয়া। এই জন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। আপনি এখন ইন্টারনেট সার্চ দেন, 6 জন মানুষের নাম পাবেন দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি, 3 নম্বরে আমাদের যেটা পালিয়েছে ওইটার নাম আমি বলি না, ওইটার নাম বললে আমার কেমন লাগে। বলেন এই মানুষগুলো কি শুধু আমরা খারাপ বলছি? তামাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের ঘৃণা করে, দেখতেই পারে না। ওরা আজ অলরেডি লাগিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন ওটা তার কাটার ওপারে থাকবে? বাতাস এই দেশে আসলো বলে। এজন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে, হে পৃথিবীর হিন্দুরা, এ মাতার লোকটাকে থামান, কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ। আমি আমার জায়গায় থাকবো, আমার সম্পদ নিয়ে, আমার জীবন ইজ্জত আবরু নিয়ে আমি না, ও সব এখন দখল করার চেষ্টায় আছে। আমাদের বাপ দাদা মুসলমান যারা, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা ওয়াকফ করে দিয়েছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগার জন্য। অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব দখল করে নিচ্ছে। আর এমন শয়তানের শয়তান খালি মাটির নিচে মন্দির পায়। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ও কি পায়? খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়। এখন যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে ফেলা হবে, মানবেন? আর আমরা করবো না, কারণ আমাদের এই ধর্মে এরকম বাড়াবাড়ি, জোর জবরদস্তি এগুলো আছে। হাফিদ্দিন ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, যার ধর্ম সে পালন করবে। এই দেশেই তো এই জন্যে পৃথিবীতে আমাদের দেশটা আজ মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
এই 54 বছরে আমরা আরো উপরে থাকতাম যদি এই প্রতিবেশী না থাকতো। এই শয়তানরা আমাদের উঠতেই দেয়নি, খালি মিথ্যা ছড়িয়েছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে যে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেললো। কতগুলো ঘর ভেঙেছে দেখেছেন? আজকেও একটা ঘর ভেঙেছে। আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না, আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে। এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করছে। এই জন্য কোরআনের কথা ছিল ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? এই জন্য আপনারা ওকে থামান, নয়তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না। কে কথা বলে না কেন? এই দুইটা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই, যেহেতু সামনে এসেছে এই জন্য বলছি। বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে, দুইটা বিষয়ের রায় একদিনে হতে পারে, নিবন্ধন এবং একটা মাজলুম মানুষ জনাব এটিএম আজহারুল ইসলাম। আমার মনে হয় যারাই দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না। যদি বিবেকের বাইরে এসে কোনো কাজ করেন, রাগে হোক আর কারো ইশারায় হোক, ভুল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ চাপিয়ে দেবে, তখন আর সামাল দিতে পারবেন না। কারণ এই দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখ পেছাতে পেছাতে। আর মামলার তারিখ পেছালে যে কেমন লাগে আমি তো এই 3 বছরে টের পেয়েছি। আমার মামলাটা কমপক্ষে 30 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উঠেছে। যেদিন ওঠে মনে করলাম যাক আজকে বের হতে পারবো। ও আল্লাহ, বিকালবেলা সংবাদ আসেছে না হয়নি, আবার 1-1.5 মাস পেছিয়েছে। এই সময় যে কি কষ্ট লাগে, যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো যাবে না। অথচ কয়বার ঘোলার এলে লোকটাকে বারবার ঘোরাচ্ছে, এমনকি 6 তারিখে ডেট দিয়ে এখন আবার ফের 8 তারিখে। আমার মনে হচ্ছে এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না, এবার সামাল এরা দিতে পারবে না। আমার কথা আমি সবাইকে জানাচ্ছি, আগামী 8 তারিখে কালকের দিন পর আমরা চাই এই মাজলুম মানুষটাকে নিঃশর্তভাবে খালাস করে দেওয়া হোক। এই মাজলুম মানুষটা বেকার 13 বছর জেলে আছে। যে সমস্ত সাক্ষী, এগুলো পৃথিবীর 8ম আশ্চর্য বিষয়। 6.5 কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী দিয়েছে, 3 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার। ওর চোখে কি শকুনের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। এই জন্যে বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না, বিবেক বহির্ভূত কোনো কাজ যেন এ দেশে আর না হয়। আমি 318 পৃষ্ঠা পড়লাম এই 3 দিনে। এই যে নারী কমিশন যেটা জমা দিয়েছে, এর ভেতরে প্রায় কোরআনের 13টা আয়াতের ওরা ভুল ধরিস। আরে 13টা আয়াত কেন, 13টা অক্ষরও তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না। কি কথা বলেন না কেন? ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল, ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগবে। আর এরা অলরেডি 13টা আয়াতে হাত দিয়েছে। এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে, অথবা এরা মানসিক বিকারগ্রস্ত, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলিস। মেয়াদালা গাঁজা খেলেও তো মানুষ, আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়, মেয়াদালা গাঁজা খাইতে, এই জন্য ওরা চুপচাপ থাকে। আর এরা এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য এমন এমন কথা দিয়েছে। এ মানে পড়ার পরে আমার আশ্চর্য লাগছে, এরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ? এদের তো পাবনায় পাঠানো দরকার। ওরা লিখেছে যে স্বামী স্ত্রীর যে মিলন, এই মিলনে যদি স্ত্রী রাজি না থাকে, স্বামী যদি সহবাস করে জোর করে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে। ধর্ষণের মামলা যদি দেয়, রায় হবে কি? ফাঁসি। কথা বলছেন এখানে যে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে, সাক্ষী লাগবে না। আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা 2 জন ছাড়া কেউ জানে। এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউবারদের দিয়ে রাখা লাগবে যে দেখ কি এরা কি খেয়ে কথা বলে, আমি বুঝি না। অথচ এটা পড়া কোরআন শরীফের একেবারে মানে টাটকা বিরোধী কথা। সূরা নূরে কি নেশার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি, অথচ পুরা তারা পাল্টাতে চায়। 2 নম্বরে তারা লিখেছে
যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 8টা আয়াতের বিরুদ্ধে। আমি নিজে যতটুকু পড়েছি, আলা আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 8টা আয়াত সরাসরি কোরআনের বিরুদ্ধে ওরা কলম ধরেছে। ওরা বলতে চায় দেহ আমার, সিদ্ধান্ত আমার, আর আল্লাহ বলেন এ সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার, আপনাকে কে বলেছে? আপনি এ দেহের মালিক। আমি এই যে 33 বছর বয়স আমার, বলেন তো 34 বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। 92 সালে আমি জন্ম নিয়েছি, অথচ 91 সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম না। আমার মা বাবা দায়িত্ব পালন করেছে, তারা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ। আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয়, কমপক্ষে এটা 40 দিন 40 দিন 40 দিন 40 পাল্টাতে থাকে। 120 দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে 4-8টা জিনিস বানিয়ে ফেলি। আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন, স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ যে 4টা জিনিস বানায়, এটা সূরা তরিকের ভেতরে আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন, দেখবেন সুলবন 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আমি এটা বাইবেল, কোরআন এবং সায়েন্স, ডক্টর মরিস বোকাইলের লেখা এ আয়াতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন। পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম, এটা পড়ি কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে। বাবার এই নাপাক পানিটা যখন যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে 1 ফোঁটা বীর্য। মায়ের জরায়ুর এই যে দেওয়াল আছে, এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, যেতে পারে না ওই রেহেম পর্যন্ত। হয়তো কারো 1টা যায়, 2টা যায়, 5টা যায়। এই পৃথিবীতে 13টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায়। এর উপরে আর কেউ পারে নাই। বলেন তো 40,000 মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যদি মায়ের পেটে জায়গা থাকতো, আমার আল্লাহ 40,000 সন্তানই ওখান থেকে বের করত। আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি, আমাকে কেউ হারাতে পারে নাই। আমার নিজেরই ভাই বোন কিন্তু 40,000-এর ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম। বাকি 39,999 জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়ে প্রথম 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। সূরা মুমিনুনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে ওইটা দিয়ে 4টা জিনিস বানাই: চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের যে কারারিম মাকিন বলা হয়, যেখানে হাতের স্পর্শ লাগে না, এই জায়গায় একটা থলি আছে, নাপাক পানির থলি। এইটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয় 120 দিনের ভেতরে। তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কমপক্ষে 5টা জিনিস আমার বান্দার জন্য দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এই তথ্যটা আছে সূরা নাহালের ভেতরে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি। যদি একটা কম দিতাম, দুনিয়ায় তুই আসতিস,
কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, রব নামের কারণে যে 5টা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন, যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে। অনেক কানা মানুষ আসে না? বলেন বলেন। আল্লাহ পাক যদি বাক শক্তি না দিত কথা বলা, তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত আমি আসতাম কিন্তু কালা হয়ে। যদি আকেল শক্তিটা না দিত আসতাম কিন্তু পাগল হয়ে। অনেক পাগল আসে না? তখন আমাকে স্বাভাবিকভাবে স্টেজে ওঠা দূরের কথা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওসি সাহেব দূরের কথা, মানুষ বলতো নাম, এখান থেকে কানা, পাগল। স্টেজের ধারে পাশেও পাগল কানারে আসতে দিত। একটুখানি এই জায়গায় নিজেকে নিয়ে ভাবেন, আল্লাহ কি দয়া আপনার উপরে করলেন। এই জন্য মানুষের ওই দুর্বল জায়গায় আল্লাহ পরা কোরআনে যেখানেই উনি ইঙ্গিত দিয়েছেন, এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। সূরা বাকারার 27 নম্বর আয়াতে দেখবেন, 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে? আমার বিধান মানতে চায় না, ও এত সাহস পায় কি করে? এই জন্য আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, যারা বালাগাত মানতে পড়ায়, ওদের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে 29টা অর্থে ব্যবহার হয়। আমি সামারাইজ করে 19টা অর্থে পেয়েছি। এর ভেতরে 13 নম্বর একটা কায়দা বালাগাত মান থেকে আছে। কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্যে যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? অথচ মৃত ছিল, ওকে আমি জীবন দিয়েছি। আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কুফরি করতে পারে। এখানে শব্দ দিয়েছেন কাইফা। এজন্য মানুষ আমরা যখন কুফরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করি, তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে নাফরমানি করতে পারে, অথচ কি ছিল? মৃত ছিল। বলেন বলেন। ওখান থেকে আমি আল্লাহ 6 মাসের পরে ওরে জীবন দিলাম। বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে 6 মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না। এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়। 360টা হাড় দিয়েছেন আল্লাহ, জোড়া দিয়েছেন, 9768 প্রকার চামড়া দিয়েছেন শরীরে। এক এক জায়গার চামড়ার গুণাগুণ এক এক রকম। কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে, চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে, এই যে শুধু এই চামড়াটুকুতে 153টা রগ দেওয়া আছে, রেখা। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 153টা রেখা যদি কেটেও যায়, আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটায় ছোটবেলায় একবার কাঁচ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না, ঠিক হচ্ছে না। কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে। তাহলে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে 153টা রেখার কারো মিলছে না, মিলবেও না। এর পেছনে একটা শক্তি কাজ করছে, তিনি কে? শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ। এই যে জহব্বা বলা হয় জিবা, বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে 2 কোটি আস্বাদন স্তর আছে, স্বাদ নেওয়ার স্তর আছে। এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক, রেস্তোরাঁ হোক, হোটেল হোক, 2 কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম, পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি। সর্বোচ্চ খাবার পেয়েছি 180 প্রকার। এই যে গাজীপুরের কাপাসে একটা হোটেল আছে নিরিবিলি, তোতামিয়া,
ও খাবার রান্না করে 180 প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি। ও একটা মাহফিল নিয়েছিল, বললাম খাবার দেন তো কি কি আছে দেখি। এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা বলে এও একটা তরকারি, আর এইটা বাঁশের পাতা ভর্তা। মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র 180 প্রকার, আর আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত? 2 কোটি। কিয়ামত পর্যন্ত দিলেও তো স্বাদের স্তর শেষ হবে না। এই স্তরটা আল্লাহ দেয় কখন? বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। রুহু কি? আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত। ওরা যে বলছে সিদ্ধান্ত আমার, দেহ আমার, আরে ভাই দেহ আপনার না, সিদ্ধান্ত আপনার না। এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো? আরো জোরে বলেন। মা বাবার কি দায়িত্ব ছিল? সূরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল এই শেষ, বাকি যা করছে ওখান থেকে সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে? 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই।